এই জায়গার আমি যোদ্ধা, দুইবার করে যোদ্ধা। 71 যুদ্ধের সময় আমার বুবারতল এলাকার মানুষে বাদ খাইতে পারছে না, জায়গা আবাদ করে। আমার দুই ভাই মারাতে আমার জল্লাদ নিমতে হয়েছে। আজ বাগানোর চামচা গোষ্ঠী আমার নাম তুইছে কুনিয়ামানিক। জাতির পিতা তার সপরিবারে এই দেশ রক্ষার স্বার্থে দেশ বাঁচাইতে গিয়া সব কিছু বিসর্জন দিতে পারছেন। আমি মানিক এখানে পারবো না, আমার জায়গা লাগবে না, আমার লাগবে 3.5 হাত 2.5 হাত, কিন্তু আমার বুবার অধিকার চাই। আমি অত্যন্ত দুঃখের বিষয়ে আমি বলতে গেলে আমার গুর্দাটা ফাটি যায়। 65 যুদ্ধর 1.5 বছর পরে আমরা এখানে বইছি। ভারত থেকে আঘাত পাইয়া যারা মানুষ আইছে, কিছু মানুষ মেজর টিল্লা, খাদিমনগর বিভিন্ন জায়গায় ইয়ে করছে। আর ওই জায়গাটা 65 যুদ্ধের সময় আমরা ভারত থেকে আনছি, ভারত পরিত্যক্ত ভূমি। আপনারা চলেন, কোথায় কোন ব্যাংকার আছে, কোথায় কি হয়েছে কি না হয়েছে আমি সম্পূর্ণ দেখাই দিব। কারণ এই জায়গার আমি যোদ্ধা, দুইবার করে যোদ্ধা। 71 যুদ্ধের সময় আমার বুবারতল এলাকার মানুষে বাদ খাইতে পারছে না, জায়গা আবাদ করে। কিন্তু এই স্বাধীনতা সংগ্রামও আমার এলাকার 10-12টা জন মানুষ আসলাম আমরা। অনেকেই দুনিয়াতে বিদায় হয়ে গেছেন, তারা আওলাদ আছে, আমি আছি। তখন থাকি এই 71 যুদ্ধের সময় বুবার মানুষে কি করছে আপনারা নৌকা, যদিও বাদ খাইতে পারছে না, কিন্তু আমরা মুক্তিযোদ্ধার লাগি তারা এক গুঁড়ো বাতুর টুকরি আর এক গুঁড়ো ডাইলির বালতি, অবশেষে শোনা হলে ডাইল আনতে পারছে না, কোনো কিছু আনতে পারছে না। রামগোলার গাছর তুর নিয়া এগুলা বয়েল করিয়া ভর্তা বানাইয়া আমরা মুক্তিযোদ্ধার ওখানেও পারো তান যে সেকশন কাটিছেন আমি লগে লগে ফসল লাগাইছি। লাগানির পরে তান গুন্ডা বাহিনী ফাটাইয়া দেখুন লাখ টাকা রইব, লক্ষ টাকা রইব। কলা গাছ, আম গাছ, লেবু গাছ ও নয়া লাগাইল, আমরা লাগাইছি তাইন কাটিছে। আবার উল্টা দিন এমন একটা কথা কইছেন যে আগুই নেই যে না পানি আছে না। আমি এই বিয়াবারে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি 71 12পন্থী ছিলাম। আমার দুই ভাই মারাতে আমার জল্লাদ নিমতে হয়েছে। আজ বাগানোর চামচা গোষ্ঠী আমার নাম তুইছে কুনিয়ামানিক। আমি বলে কুনিয়ামানিক, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমি আপনারা হস্তক্ষেপ তৈয়ার। আমার বুবার এলাকার গরিব দুঃখী মেহনতি মানুষ এরার পাশে দাঁড়ানোর জন্য আমি আপনারা সুদৃষ্টি কামনা করছি। আমি সরকার মধ্যে আমার দেখাচ্ছেন ওটাও আমি নিব না। আমি যে কোনো আমার সরকারের নামে যে কোনো একটা জিনিস কাজ করব। আমার জায়গা লাগবে না, আমার লাগবে 3.5 হাত 2.5 হাত, কিন্তু আমার বুবার অধিকার চাই। বুবারতলের মানুষের অধিকার আদায় করতে গিয়া যদি আমার জীবন দিতে হয়, জাতির পিতা তার সপরিবারে এই দেশ রক্ষার স্বার্থে দেশ বাঁচাইতে গিয়া সব কিছু বিসর্জন দিতে পারছেন, তা আমি মানিক এখানে পারবো না। হাজারো মানুষ আজকে আমার উপজাতি ভাইয়েরা আছে এই এরিয়াত, অনেকর জুম পাইলেছে ভারতে, এরা ভিক্ষাও জানে না, চুরিও জানে না, কিচ্ছু জানে না। সাহায্য না করতো এই বুবার লোকেরা, তাহলে অনেক পাইতে হইতো, বেগ পাইতে হইতো এই দেশ স্বাধীন করতে। আমার পরিবারও 4 জন মুক্তিযোদ্ধা। আমার এক মামা যুদ্ধর পরে ব্রেইন উঠে গেছে। আমার মা পাইছে 21 বছর বাদে, বোন 2টা পাইছে 17 বছর বাদে, 3 ভাই বর্তমানে আসাম লঙ্কা উদারি আছেন। জীবন দিতে বাধ্য হয়েছে ওই মেম্বার সাহেবের বাবা।
পাঞ্জাবিরা কী করছে না করছে আমি বলবো না। আমার আর একজন নানা উজা ইব্রাহিম আলী সরাসরি কাঞ্চনার মাঝে গুল্লি লাগাইয়া রাইফলের মজের লাগাইয়া গুল্লি করছে, গুল্লি হয় না। আজ পর্যন্ত ওনার কোনো বাতা নাই। তবে যাই হোক, আমি একটা শহীদ স্বরলিপি পাইছি, আশা করি এখন হইব। 1999 আমরা এখানে উঠছি। উঠার পরে এমন একটা কৌশল অবলম্বন করলো বাগান কর্তৃপক্ষ, কিন্তু আসল জিনিসটা আমি শুধলানা রূপ জানি। তখন আসলাম মঞ্জুর রহমান সাহেব, বাগানের মালিক, অত্যন্ত ভালো একজন লোক। পরিষ্কারভাবে না করছেন কামরুজ্জামান রে যে আপনারা আমার চা বাগানোর পয়সা ভিক্ষুকর জায়গার উপরে ফালাই না দেন। বাগানোর মেইন মালিক এখন যে তপন চৌধুরী সাহেব আছেন, আমার বিশ্বাস হয় না। এই লুবি লাগি আলী সাহেব উনারা এটা খার, কিন্তু বাগান যে স্কোয়ার কোম্পানি তপন চৌধুরী সাহেব, তানে আমি চোখে দেখছি, তাই নয় তো আমার চিনছেন না, ভালো রকম দেখছি। উনি ইলা লুবি মানুষ না। মঞ্জুর রহমানও চাইছেন না, তপন চৌধুরী সাহেবও চাইটা না। এটা কথা কিন্তু আলী সাহেব। আমরা এরিয়াটা ঘুরিয়া দেখুন, এমনও মানুষ আছে এখানো তার বিটাও নাই, একবেলা খাইবারও নাই, একবেলা খাওয়ারও নাই, তার বিটাও নাই। জুমজাম ইতার যদি বাগান যায় খাটি দেয়। আপনারা দেখছেন বাড়ি ফালাইয়েছেন, মানুষে বাড়ি ফালাইয়া যাইতে বাধ্য হয়েছেন, কারণ আমরা মেহনতি মানুষ। 1 ঘন্টা বাড়ির থাকতাম পারি না, খালি বাড়িয়া গেলাম বেটাই তারা আইল। ফিলারগুলো আমরা চিহ্নিত আছে, কোনবাই কোন সীমা সব আমরা জানি। এইটা আমরা বুবার জায়গা। ওই দেখুন আমার বাম পাশে এইখানে একটা গড় আছিল, বিচারার নাম আছিল ইরফান আলী। ওনা আমার মুক্তিযোদ্ধা ভাইয়েরা আমার লইয়া এখন বসছিল, ওনার মেয়ে আছে এখানে, আইলো কিনা জানি না। ওই গড়টা উঠে যাচ্ছে। ওনা আপনারা আইতে পাইছেন অনেকটা পুরানা পিঠা, তার চকিদার বাহিনী যখন বেটাইন বাড়িতে অন্য তখন তারা গিয়া হাজির হইল। এমন বেসিরি অবস্থায় তারা কোনো মান ইজ্জত নাই। আমি মনে করি তারা বাড়িতে মনে হয় মা বোন নেই। এটা সহ্য করতে আবার যা বাড়িঘর ভাঙ্গিয়া হোক উপায় গেছে।